গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরো একটি ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় দায়ান খ্যাত আরিফ ভাই। হ্যাঁ, আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের একটি ঘটনা আজকে আপনারা শুনতে পাবেন। তো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদের ঘটনা লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেইলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDA@gmail.com। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আরিফ ভাইয়ের লেখা ইয়াসিন হুজুরের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের পছন্দের ইয়াসিন হুজুরের ঘটনা। আজকে শুনবেন ইয়াসিন হুজুর ও হামজা জিনের একটি দুর্ধর্ষ ঘটনা, যা আপনাদেরকে অন্যরকম এক ভয়ের অনুভূতি দেবে। চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটেছিল ইয়াসিন হুজুরের মামার সাথে। তার মামার নাম ছিল সুজন। সুজন মামার ভাষায় ঘটনাটি বলছি। তখন সময়কাল ছিল 2007 সাল, জুন মাস কি জুলাই মাস হবে। আর আমার একটা বদ নেশা ছিল, আমি রাতভর বাহিরে বাহিরে ঘুরতাম আর বন্ধুদের সাথে আড্ডা দিতাম। আমি সেই সময় যুবক থাকায় আমার ভেতরে তেমন ভয় দ্বিধা কাজ করতো না। আর আমি একরকম রাত বিরাতে সব সময় ঘুরে বেড়াতাম। আর এরকমই একদিন আমি সহ আমার কিছু বন্ধুরা মিলে চিন্তা করি পাশের গ্রামে একটি ডাব গাছের বাগানে গিয়ে সেখান থেকে ডাব চুরি করে খাবো। আর তখন সকলে একটি দা ও দড়ি নিয়ে সেই বাগানের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে সকলে বলা বলি করি সে বাগানের যে মালি আছে সে খুবই চৌখাস মানুষ, একটি পাতা পড়লেও সে সজাগ হয়ে যায়। সুতরাং কাজটা করার সময় একটু বেশি সাবধানে করতে হবে। আর এইসব বলতে বলতে আমরা সেই বাগানের পেছনে যেয়ে পৌঁছাই। আর বাগানটি খুব নিরিবিলি ও শুনশান জায়গায় ছিল। তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে সে বাগানের পাশে একটি 100 বছরের পুরনো পরিত্যক্ত কবরস্থান ছিল। সেখানে অনেকদিন কোনো মানুষকে কবর দেওয়া হয়নি। আর দিনের বেলায় সেখানে তেমন কেউ যাওয়া আসা করতো না, কারণ সেখানে নাকি অনেকেই অনেক কিছু দেখে ভয় পেয়েছে। আর সে মালির কেউ ছিল না, সে খুব সাহসী থাকায় সে একাই সেখানে থাকতো। আর তখন আমার বন্ধুরা ধীরে ধীরে বলে, এখন মনে হয় ওই মালি ঘুমিয়ে আছে, চল বাগানে প্রবেশ করি। আর এই বলে আমরা বাগানের মধ্যে প্রবেশ করি। আর একজন দা আর রশি নিয়ে দ্রুত গাছে উঠে পড়ে। আর আমাদের প্ল্যান ছিল গাছে উঠে একটি ডগা রশি দিয়ে বেঁধে পুরোটা কেটে নামিয়ে নিয়ে আসবো। আমার বন্ধু গাছে উঠে রশি ঠিকই বাঁধে, কিন্তু দা দিয়ে কোপ দেওয়ার সময় অন্ধকার থাকায় সে একটি ডাবের মুখে কোপ দিয়ে বসে। আর তখনই ডাবটি মাটিতে পড়ে এবং শব্দ হয়। সঙ্গে সঙ্গে সে মালি জোরে জোরে বলে ওঠে, এই কেরারে, এনে ডাব চুরি করতে আইসস? খারা, আমি আইতাইছি। আর তখন সুজন মামারা তার ওই বন্ধুকে গাছে রেখেই দেয়াল টপকে ওই কবরস্থানে ঢুকে এলোপাথারি কবরের উপর দিয়ে দৌড়াতে থাকে। কে কোন দিকে দৌড়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তখন আমি হঠাৎ করেই একটি মাটির ঢিপিতে পা রাখতেই ধরাম করে ভিতরে পড়ে যাই। আর সেখানে আমি এক বিশ্রী পটকা গন্ধ পাই।
আর কিছু একটা গলিত পদার্থ আমার শরীরের সাথে লেগে যায়। সেই অবস্থায় আমার ওই বিশ্রী গন্ধে অজ্ঞান হওয়ার উপক্রম হয়, কিন্তু আমি কোনো রকমে নাক চেপে সেখানে পড়ে থাকি। কিন্তু কিছু সময় থাকার পর আমি আর সারা শব্দ পাই না, যার দরুন আমি সেখান থেকে কোনো রকমে উঠে কবরস্থান থেকে বের হই। আর দেখি কেউ নেই সেখানে, আর বাগান থেকেও কোনো শব্দ আসছে না। তখন আমি ধীর গলায় অনেকবার আমার বন্ধুদেরকে ডাকি, কিন্তু কারো কোনো সাড়া পাই না। তখন আমি ভাবি হয়তো ওরা আমাকে রেখেই চলে গেছে। আর এটা ভেবেই আমি কোনো রকমে হেঁটে হেঁটে একটি পুকুর পাড়ে যাই, আর পানিতে নেমে আমার শরীরের সেই গলিত পদার্থগুলো পরিষ্কার করে নেই। কিন্তু তারপরেও শরীর থেকে গন্ধ যায় না। তখন আমি ভাবি এগুলা কি লেগেছে, এত বেশি গন্ধ। পুরো শরীর ধুয়ে ফেললাম, তারপরেও গন্ধ যাচ্ছে না। আর তখন আমি কোনো রকমে আমাদের আড্ডা দেওয়ার স্থানে যাই, আর দেখি সবগুলো সেখানে বসে আছে। আর আমি সেখানে যেই বলি, শালারা গাদ্দার, এইভাবে আমাকে ফেলে চলে এসেছিস। তখন আমার বন্ধু রাকিব আমতা আমতা করে বলে ওঠে, দোস্ত, আমরা তোকে ফেলে আসি নাই রে, আমরা যা দেখেছি। এই বলে ও ভয়ে ডোক গিলতে থাকে। তখন আমি ওকে জিজ্ঞেস করি, কি দেখেছিস? তখন ও আমাকে বলে, দোস্ত, হঠাৎ করে দেখলাম একটা শব্দ হলো, কিছু একটা ভেঙে পড়ার। আর তারপর এক ভয়ঙ্কর কিছু একটা আকাশে উঠে এক ভয়ঙ্কর চিৎকার করে। সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল, আমার মনে হয়েছিল আমার আত্মা মনে হয় এখনই বের হয়ে যাবে। তখন সোহেল বলে ওঠে, আমি গাছের উপর থেকে দেখেছি। ওটা দেখতে পাখির মতো হলেও ওটার মুখ ছিল সাপের মতো, কিন্তু তার চোয়াল থেকে বাঘের মতো দুইটা ধারালো দাঁত বেরিয়েছিল। আর তখন সোহেল বলে ওঠে, কিরে সুজন, এরকম গন্ধ কিসের তোর শরীর থেকে? তখন আমি বলি, আমি একটি গর্তে পড়ে গিয়েছিলাম। আর তখন সোহেল আর রাকিব টর্চ মেরে দেখে আমার শরীরে মানুষের রক্ত লেগে আছে। তখন ওরা ভয়ে চুপ থাকে। আর তখন আমার বুঝতে বাকি রইল না, আমি একটি কবরে পড়ে গিয়েছিলাম। তখন আমার শরীরে লেগে থাকা এসব জিনিস নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তখন আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। আমি একটি কবরে পড়েছিলাম, আর সেখানে একটা মানুষের গলিত লাশ ছিল। আর এটা ভেবেই আমি পাথর হয়ে যাই। তখন আমার বন্ধুরা আমাকে জোরে ধরে একটা ঝাঁকুনি দেয়। আর তখন আমি বলি, কি কি হয়েছে? তখন রাকিব বলে, দোস্ত, এই অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবি না, তাহলে সবাই বুঝে ফেলবে। তুই আমার বাড়ি চল, আমি সাবান আর কাপড় দিচ্ছি, ভালো করে গোসল করে তারপরে বাড়িতে যা। আর তখন আমি সেই সব কথা চিন্তা করতে করতে ওদের সঙ্গে হাঁটতে থাকি। এদিকে সবাই যার যার বাড়ি চলে যায়। আমি রাকিবের সাথে ওদের বাড়িতে যাই, কিন্তু আমার মাথায় শুধু একটাই চিন্তা কাজ করছিল, আমি একটি অর্ধগলিত লাশের উপর পড়ে গিয়েছি। এসব ভাবতে ভাবতে রাকিবের বাড়িতে চলে যাই। তারপর রাকিব কাপড় আর সাবান এনে দিলে আমি ভালোভাবে গোসল করি। একটি পুরো সাবান আমি শেষ করে ফেলি, কিন্তু তারপরেও আমার কেমন যেন লাগছিল। তখন কাপড় বদলে আমি রাকিবকে বলি, দোস্ত থাক, আমি চলে যাই। তখন রাকিব বলে, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। তখন আমি বলি, না দোস্ত, লাগবে না, তুই ঘরে যেয়ে ঘুমা। আর তখন রাকিব বলে, সাবধানে বাড়ি যাইস। তখন আমি ঠিক আছে বলে হাঁটতে শুরু করি, কিন্তু কোনো ক্রমেই আমি এটা ভুলতে পারছিলাম না। আর তখন আমি আমার বাড়ি থেকে অল্প কিছুটা দূরে ছিলাম। এমন সময় আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির শেয়ালের মতো কিছু একটা হঠাৎ করে আমার সামনে চলে আসে, আর আমাকে বলে, তুই আমাকে মুক্ত করেছিস, আমি তোকে এখন মারব না। আমি আগে তোর পুরো পরিবারকে মারব, আর তারপর একে একে পুরো মানব জাতিকে আমি ধ্বংস করব। আর এরপর সেই ভয়ঙ্কর অভাবটি আরো কিছু হয়তো বলেছিল, কিন্তু তার আগেই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আর এরপর আমার জ্ঞান ফেরে কোনো এক দুপুর বেলায়। আর আমি চোখ মেলতেই দেখি আমার সামনে আমার বাবা, মা আর আমার
বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর তখন তারা আমার জ্ঞান ফিরেছে দেখে সবাই কাঁদতে থাকে। তখন আমি কথা বলার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না। তারপরেও আমি অনেক কষ্ট করে বলি, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? তখন আমার মা বলে, বাবা তুই আজ 3 মাস অজ্ঞান, এদিকে আমরা কত ডাক্তার কবিরাজ ডেকেছি, কেউ কিচ্ছু করতে পারেনি। আর একজন কবিরাজ শুধু বলেছে, ও যেই শয়তানকে মুক্ত করেছে তাকে আটকানোর ক্ষমতা আমাদের নেই, আর এই শয়তান ওকে সহ আপনাদের পরিবারের সকলকে মেরে তারপরেই ক্ষান্ত হবে। আর তখন আমি চুপ করে ভাবতে, কেন ওই দিন ওখানে গিয়েছিলাম? যদি ওখানে না যেতাম তাহলে তো এরকমটা হতো না। আর তখন আমার বাবা বলে, তোর দাদা মারা গিয়েছে। আর তখন আমি হতভম্ব হয়ে যাই, কি বলছে বাবা, দাদা মারা গিয়েছে? তখন আমি ঢুকরে কেঁদে উঠি আর বলি, বাবা দাদার কি হয়েছে? তখন বাবা বলে, একদিন তোর দাদা ফজরের নামাজের আগে উঠে বের হয়ে যায় আর তোর মাকে বলে যায় সে নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু নামাজ শেষে সকাল হয়ে যায়, কিন্তু তোর দাদা আর বাড়ি ফিরে আসে না। তখন আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করতে বেরিয়ে পড়ি, কিন্তু কোথাও পাই না। হঠাৎ পাশের বাড়ির তোর কাঞ্চন চাচা এসে বলে, পুকুরে নাকি একটা গামছা ভাসতে দেখা গিয়েছে। তখন আমরা গ্রামের সকলে মিলে সেখানে যাই, আর আমি দেখতে পাই এটা তোর দাদার গামছা। তখন 15-20 জন লোক পানিতে নেমে পড়ে আর সকলে খুঁজতে থাকে। একটা সময় একজন বলে ওঠে, পুকুরের একেবারে মাঝখানে কারো উপস্থিতি পাচ্ছে। তখন আরো কয়েকজন সেখানে যায়, ভালোভাবে লক্ষ্য করে দেখে এটা একটা মানুষকে উল্টো করে মাটিতে গেড়ে রাখা হয়েছে। তখন পুকুরের মাঝ বরাবর থাকায় কেউ টেনে উঠাতে পারেনি, আর তাই বাধ্য হয়ে তখন রশি দিয়ে বেঁধে টেনে তুলে দেখি এটা তোর দাদার লাশ। আর তার মুখ ফুলে উঠেছিল, তার চোখ কিছু একটা খুবলে নিয়েছিল। আর এই বলে বাবা কাঁদতে শুরু করে। তখন আমিও কাঁদতে থাকি। আর তখন আমি ধীরে গলায় বলি, বাবা আপাকে জানিয়েছ? তখন বাবা ধীর গলায় বলে, না আমি চাই না এখানে আমার মেয়ের কোনো সমস্যা হোক। তখন আমি বলি, দাদা মারা গিয়েছে তাও তুমি জানাওনি? তখন বাবা বলে, না, যা হচ্ছে এসবে ওদেরকে জানালে তোর দুলাভাই টুকটাক এসব কাজ করে, সে যদি এসে পড়ে কিছু করতে চায় তখন তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, না না আমি এটা মেনে নিতে পারবো না, আর তাই কিচ্ছু জানাইনি। তখন আমিও বলি, ভালো করেছো। এর মাঝে 2 দিন অতিবাহিত হয়ে যায়, আর দিন দিন আমার শরীরের অবনতি হচ্ছে। আমি শুকিয়ে যাচ্ছিলাম আর কিছুই খেতে পারছিলাম না। কিছু খেতে গেলেই ওই কবরে পড়ে যাওয়ার কথা মনে পড়ে আর বমি করে সব ফেলে দেই। হঠাৎ একদিন দুপুরে দেখি আপা সহ দুলাভাই আর ইয়াসিন এসে হাজির হয়। আর তখন আপা এসে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, ভাই আমার, তোর কি হয়েছে? তুই এমন কেন হয়ে গিয়েছিস? আর দাদাজান মারা গেল, একটিবার আমাকে কেউ জানানোর দরকার মনে করলি না? তখন আমি চুপ করে কাঁদতে থাকি। আর আপা তখন বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা আমি কি ক্ষতি করেছিলাম যে দাদা মারা গেল একটিবার আমাকে জানালেন না? তখন দুলাভাইও বলে ওঠে, বাবা আমি আপনার মেয়েকে বিয়ে করার পর থেকেই দাদাজান সবসময় বলতো ওনার জানাজা যাতে আমিই করাই। আমি তাকে কথাও দিয়েছিলাম, কিন্তু এটা থেকে আপনি আমাকে বঞ্চিত করে ভালো করলেন কে? তখন বাবা বলে, দেখেন জামাই, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের ভালোর জন্যই করেছি। আর তখন দুলাভাই বলে, ভালো কি মন্দ আমি বুঝি না, কিন্তু এটা আপনি অন্যায় করেছেন। আর এ যাবৎ কি হয়েছে আমাকে সব খুলে বলুন। তখন আমি বলি, দুলাভাই আপনাদের খবর দিয়েছে কে? তখন দুলাভাই রাগ হয়ে বলে, তোমরা একবার জানানোর দরকারও মনে করনি, এখন জানতে চাচ্ছ কে খবর দিয়েছে? দুলাভাই আরো বলে, আমাকে রাকিব খবর দিয়েছে। তখন রাকিব ঘরে প্রবেশ করে আর মাথা নিচু করে বাবার উদ্দেশ্য করে বলে, চাচা আমাকে মাফ করবেন, আমি দেখতেছি আপনাদের যে বিপদ এখানে আপাকে না জানালে হয় না,
তাই আমি জানিয়েছি। তখন বাবা রেগে কটমট করছিলেন, কিন্তু দুলাভাই সামনে থাকায় কিছু বললেন না। তখন ভাগ্না ইয়াসিন বলে ওঠে, না না, আগে যা হয়েছে ওসব বাদ দিন, এখন সামনের কথা ভাবুন, কারণ এসব থেকে বের হতে হবে। তখন আমরা সকলে হা হয়ে ইয়াসিনের দিকে তাকিয়ে থাকি, কারণ ও ছোট মানুষ। ও যেভাবে কথা বলছে একজন বড় মানুষও এভাবে কথা বলতে পারে না। তখন ইসহাক হুজুর অর্থাৎ ইয়াসিনের বাবা বুঝে যান তার ছেলে কিছু একটা করার চিন্তা ভাবনা করছেন। তখন ইসহাক হুজুর বলেন, আপনারা সকলে এখান থেকে চলে যান, আমি একটু সুজনের সাথে কথা বলবো। তখন সকলে চলে যায়, আর ইসহাক হুজুর অর্থাৎ ইয়াসিনের বাবা সুজন মামার সাথে কথা বলা শুরু করে। সুজন এরপর পুরো ঘটনাটা খুলে বলে ইসহাক হুজুরকে, তার সাথে কি কি ঘটেছিল। তখন দুলাভাই সব কথা শুনে বলে, এটা অনেক খারাপ কোনো জিন হবে। আর তখন দুলাভাই আমার রুম থেকে বেরিয়ে সকলকে বলে, আমি সন্ধ্যার পর একটু ধ্যানে বসবো, একটি রুম পরিষ্কার করে রাখবেন, সেখানে একটি কোরআন শরীফ রেখে দেবেন, সাথে একটা আতরও রাখবেন। আর তখন ইয়াসিন বলে ওঠে, বাবা আমিও আপনার সাথে থাকব। তখন ইসহাক হুজুর বলেন, না বাবা, এখন না, আমি আগে দেখি কিছু করতে পারি কিনা, পরে না হয় তুমি চেষ্টা করে। আমি জানি তোমার কাছে যারা আছে তারা অসীম শক্তির অধিকারী, কিন্তু তুমি এখনো ছোট মানুষ। তখন ইয়াসিন হুজুর আর কিছু বলে না। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইসহাক হুজুর মাগরিবের নামাজ পড়ে সেই রুমে চলে যান, আর দরজা বন্ধ করে ধ্যান শুরু করেন। তার ঘন্টাখানেক পর তিনি রুম থেকে বেরিয়ে আসেন, আর তার চোখে মুখে এক ভয়ের ছাপ দেখা যায়। তার গালে 3 আঙ্গুলের একটি ছাপ দেখা যায়। ছাপটা এতটাই বেশি লাল দেখাচ্ছিল যে মনে হচ্ছিল তার গাল কেটে রক্ত বেরিয়ে আসবে এখনই। তখন ইয়াসিন হুজুর যে বলে, বাবা কি হয়েছে? আর তখন ইসহাক হুজুর বলেন, বাবা ইয়াসিন, যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর। তখন ইয়াসিন হুজুর বলে, বাবা আমি একবার চেষ্টা করে দেখি। তখন ইসহাক হুজুর বলে, না বাবা, তুমি এই কাজে জড়াবে না, আমি তোমাকে হারাতে পারবো না। তখন ইয়াসিন হুজুর কিছু বলতে গেলে ইসহাক হুজুর তাকে চুপ করিয়ে দেয় আর বলে, তোমাকে তোমার মায়ের কসম, এই কাজে জড়াবে না। তখন ইয়াসিন হুজুর চুপ হয়ে যায়, আর ইসহাক হুজুর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বলছেন ইয়াসিন হুজুর, আমি বাবার চোখে বিষণ্ণতার ছাপ দেখেছিলাম, তখন আমি কি করব বুঝে পাচ্ছিলাম না। আর আমিও তখন বাড়ি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে যাই যেখানে বড় নানাকে ওই শয়তান মেরে ফেলেছিল। আর সেখানে যেয়ে আমি কিছু সময় নীরবে বসে থাকি, আর আমার ভেতরে জ্বালাপোড়া করতে থাকে। এই শয়তান একজন ভালো মানুষের জীবন নিয়েছে। তখন আমি ভাবি, আচ্ছা আমি তো এই শয়তানের খোঁজ খবর নিয়ে দেখতে পারি, কে এই শয়তান। তখন আমি চোখ বন্ধ করে দোয়া পড়ি আর তসবিহ গুনি, সাথে সাথে একজন সহকারীকে ডাকি, আর সঙ্গে সঙ্গে সে চলেও আসে, আর এসেই সালাম দিয়ে বলে, হুজুর আমাকে স্মরণ করেছেন? তখন আমি বলি, হ্যাঁ একটু দরকার ছিল। তখন সে বলে, হুজুর আপনি যে বিষয়টা নিয়ে চিন্তায় আছেন তা আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। তখন আমি বলি, আপনি শান্ত হন, মাথা গরম করে কিছু করা যাবে না। তখন আমি তাকে বলি, আপনি এখন চলে যান, পরে আবার দরকার হলে আপনাকে আমি ডাকবো। তখন সে বলে, ঠিক আছে হুজুর, তাহলে আজ আমি আসছি। তখন আমি আর একজনকে ডাকি, সেও এসে আমাকে সালাম দেয় আর বলে, হুজুর আপনি ওকে সব সময় ডাকবেন না, ও অনেক মাথা গরমওয়ালা একজন জিন, ওকে কাবুতে রাখা অনেক কষ্টকর। আপনি যে সমস্যায় পড়েছেন এটা একটু জটিল, কারণ এখানে আপনার মামার সাথে এই শয়তান জড়িয়ে গেছে। তাকে মারতে গেলে আপনার মামাও মারা যাবে।
এই শয়তানকে আগে আপনার মামা থেকে আলাদা করতে হবে, আর তারপরের বিনাশ করতে হবে। তখন আমি বলি, আচ্ছা, এর সব বৃত্তান্ত আমাকে খুলে বলুন তো। তখন সে বলতে শুরু করে, এই শয়তান অনেক ভয়ঙ্কর। ওকে শয়তানের পূজারীরা অনেক তপস্যা করে আনতে সক্ষম হয়, আর ও নিজে অধিক ক্ষমতার অধিকারী। আর এই শয়তানকে যে ডাকে সে নিজের জীবন দিয়ে এই শয়তানকে দিয়ে কাজ করায়। আর এই শয়তানকে আজ থেকে 40 বছর আগে একজন আল্লাহওয়ালা ব্যক্তি তার নিজের ভিতরে বন্দী করে ফেলেন। তখন আমি বলি, কিভাবে সে এই শয়তানকে আটকিয়েছিল আর কি হয়েছিল সেই সময়। তখন আবার সহকারী বলতে শুরু করে, এক পারিবারিক ঝামেলায় ছোট ভাই তার নিজের বড় ভাইকে মারার জন্য এক শয়তান পূজারীর তান্ত্রিকের কাছে যায়। আর সে তান্ত্রিক নতুন ছিল, সে জানতো না কোন শয়তান কতটা ভয়ানক। সে না বুঝেই তন্ত্রবিদ্যার মাধ্যমে এই শয়তানের ছেলেকে আটকে ফেলে, আর মনে করে ওকে বশ করে নিতে পারবে। আর এই শয়তানকে আদেশ করে ওই বড় ভাইকে মারতে হবে, কিন্তু এর জন্য ওই তান্ত্রিক জীবন দিতে হবে। সে কিন্তু সেটা জানতো না, আর শয়তানও তাকে মারতে পারে না, কারণ তার ছেলে এখানে বন্দী ছিল। তখন সে বাধ্য হয়ে ওই তান্ত্রিকের কথা মতো সেই বড় ভাইকে মেরে ফেলে। আর তখন তান্ত্রিক তাকে আগে থেকেই কথা দিয়েছিল যে কাজটা করলে তার ছেলেকে ছেড়ে দেবে। আর তখন সে কথা মোতাবেক সেই তান্ত্রিক তার ছেলেকে ছেড়ে দেয়। আর এরপর এই শয়তান তাণ্ডব চালানো শুরু করে। ওই শয়তান সেই তান্ত্রিককে এতটা কষ্ট দিয়ে মেরেছিল যে যা ভাষায় বলে প্রকাশ করার মতো না হুজুর। সেই শয়তান আগে তান্ত্রিকের পুরো পরিবারের সব আত্মীয়কে এক এক করে মারতে শুরু করে। তান্ত্রিকের দুঃসম্পর্কের আত্মীয়দেরও এক এক করে মেরে ফেলে। যারা তাকে ভাই রেখেছিল তাদেরকেও এই শয়তান এক এক করে মেরে ফেলে। আর তান্ত্রিককে এই শয়তান জীবিত রেখে তার শরীরে এক একটি অঙ্গ ছিঁড়ে ছিঁড়ে নেয়। আর এভাবেই এক তান্ত্রিকের জীবনের রীতি ঘটে। এরপর এই শয়তান শুরু করে আর এক মৃত্যু খেলা। যে ছোট ভাই তার ভাইকে মারার জন্য গিয়েছিল তান্ত্রিকের কাছে, এরপর সে তার পরিবারকে মারতে শুরু করে। একে একে সেই ছোট ভাইয়ের সকল আত্মীয় স্বজনদের মেরে ফেলে। আর কোনো তান্ত্রিক বা কবিরাজ হুজুর কেউ কিচ্ছু করতে পারেনি, তাদের সকলকেই মেরে ফেলে এই শয়তান। এরপর আবার সেই বড় ভাইয়ের সন্তান সহ বাকিদেরকেও মারতে শুরু করে। আর সেই বড় ভাইয়ের শ্বশুর ছিলেন একজন ইমাম। তিনি এসব ব্যাপারে টুকটাক জানতেন, আর তিনি সেই সময় একজন অনেক বড় মাপের হুজুরের কাছে যান। আর তার সাথে সব কথা বললে সেই হুজুর বলেন, এটা কোনো সাধারণ জিন না, একে বন্দি করে বা মেরে ফেলা অসম্ভব। একে বন্দি করার একটা মাত্র উপায় আছে, একে কাজের লোভ দেখিয়ে নিজের মাঝে আটকাতে হবে। তখন সেই বড় ভাইয়ের শ্বশুর বলে, কিভাবে তা করব? বলেন, আমি করতে রাজি আছি। তখন সেই হুজুর বলেন, ওকে কাজের জন্য আনবেন, আর ওকে বলবেন আপনার এক দুশমনকে মেরে ফেলতে হবে। যদি সে তাকে মেরে ফেলে তবে আপনি তাকে আপনার জীবন দেবেন। তখন সে আপনার জীবন আগে নিতে গেলে আপনি তাকে বলবেন সে যাতে আপনার ভেতরে ঢুকে আপনার কলিজা নেয়। আর যেই আপনার কলিজা নিতেও ভিতরে প্রবেশ করবে, তখন আপনাকে একটি পবিত্র দোয়া পড়া দড়ি দিয়ে বেঁধে আপনাকে জবাই করে ফেলবে, আর সে আপনার ভেতরে বন্দী হয়ে যাবে। আপনাকে সেখানেই মাটি দেওয়া হবে। সেখানে যদি কেউ সেই কবর খোলে তাহলে সেই শয়তান আবারও মুক্ত হয়ে যাবে, আর সে মৃত্যুর খেলা শুরু করবে আবারও। আর তখন সেই বড় ভাইয়ের শ্বশুর তার নাতি নাতনিদের বাঁচানোর জন্য তার নিজের জীবন বলি দিয়ে দেয়। আর তখন এসব শুনে ভয়ে আমার মুখ শুকিয়ে যায়।
নিজের অজান্তেই বলে উঠি, আল্লাহ, এই শয়তানকে কিভাবে আটকাবো। আর আমার ভেতরে কাঁপুনি শুরু হয়ে যায়। আর তখন সহকারী জিন বলে ওঠে, হুজুর, আপনি যদি ঠিক থাকেন তবে হামজা সব সামলে নেবে। এখন সবকিছু আপনার উপর নির্ভর করে। আর হামজা আসছে। এটা বলার সঙ্গে সঙ্গে হামজা এসে আমাকে সালাম দেয় আর বলে, হুজুর, আপনি হয়তো বা এতক্ষণে সব শুনেছেন, আর এখন সব কিছুই আপনার কাছে। আপনি যদি ঠিক রেখে কাজ করতে পারেন, ছলনা কাটাতে পারেন, তবে ওকে পায়ের নিচে পিষে ফেলা কোনো ব্যাপার না। এখন সিদ্ধান্ত আপনার। এই বলে হামজা ও সহকারী জিন তখনকার মতো চলে যায়। তখন আমি সেখান থেকে উঠে অনেক কষ্টে বাড়ি আসি, কারণ আমার ভয়ে পা চলছিল না আর মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছিল না। আর বাড়িতে ফিরে এসে রুমে যেয়ে ভাবতে থাকি কি করব। আর তখনও বাবা বাড়িতে আসেননি। আর আমার মাথায় খুব যন্ত্রণা হওয়ায় আমি একটু ঘুমিয়ে পড়ি। আর ঠিক কতটা সময় ঘুমিয়েছিলাম তা আমার জানা নেই। হঠাৎ বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আর বাবা বলে, ইয়াসিন, ওঠো, রাত গভীর হচ্ছে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার ঘুমাও। তখন আমি বাবার কথা মতো উঠে নামাজ পড়ি। বাবাও আমার সাথে নামাজ পড়ে। তারপর একসাথে দোয়া করি। দোয়া শেষ করে আমি বাবাকে বলি, বাবা, কি হয়েছে তখন? আপনি ধ্যানে বসে তাকে হাজির করতে পারেননি? তখন বাবা বলে, শয়তানটি আসেনি, তবে তার এক গোলাম আসে আর বলে, তোর এত বড় সাহস, আমার মালিককে ডাকিস? এরপর যদি এরকম ভুল করিস, তোকে আমরা ছিঁড়ে কুপলিয়ে খাবো। তখন আমি কিছু বলতেই যাব, তখন সেই শয়তানটা আমাকে কষিয়ে একটু চড় মারে আর বলে, এরপর যদি আমার প্রভুকে জ্বালাতন করিস, তবে সেদিনই হবে তোর শেষ দিন। তখন আমি বাবাকে বলি, বাবা, আমি কিছু বলতে চাই। তা হচ্ছে, আমি এর সম্পর্কে সব খবর নিয়েছি। এটা সত্যি এই শয়তান খুব বেশি শক্তিশালী ও চালাক, কিন্তু বাবা, আমি একে শেষ করতে পারবো। তখন আমি বাবাকে সহকারী জিনের বলা সব কথা খুলে বলি। আর তখন বাবা সব শুনে ভয়ে ডগ গেলে আমতা আমতা করে বলে, বাবা ইয়াসিন, আমি একে অনেক বেশি শক্তিশালী ভেবেছি। আমার ধারণা ছিল একে হারানো অনেক বেশি কষ্টকর, কিন্তু তুমি যা বলছো, এতে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছে। আমি কোনোভাবেই তোমাকে ওর মুখোমুখি হতে দেব না। তখন আমি বাবাকে শান্তভাবে বলি, বাবা, দেখেন, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সবসময় অটল থাকতে, অন্যায়কে প্রশ্রয় না দিতে। আর আজ আপনি বলছেন আমি যাতে সরে আসি। আর বাবা, আপনি হয়তো আমার কথা পুরোপুরি শোনেননি ভালোভাবে। এই শয়তানকে না আটকালেও সে আমাদেরকে মেরে ফেলবে। ও আমাদের কাছের দূরের আত্মীয় স্বজনকে মেরে ফেলবে। তার থেকে ভালো একটু চেষ্টা করে দেখা যাক ওকে আটকানো যায় কিনা। আর যদি মরতেই হয় তবে বীরের মতো মরব। কাপুরুষের মৃত্যুতে কি হবে বাবা? আর তখন বাবা কিছু সময় চুপ থেকে বলে, আচ্ছা বাবা, আমি তোমার সাথে আছি। তখন আমি হেসে বলি, এই হচ্ছে ইয়াসিনের বাবা। তখন বাবা বলে, ইয়াসিন, তোমার সাথে থাকা ওনাকে একটু ডাকতে পারবে? আমি একটু কথা বলবো। তখন আমি তসবিহ বের করে চোখ বন্ধ করে দোয়া পড়ি আর হামজাকে স্মরণ করি। হামজা আমার ভেতরে সাথে সাথেই বলে ওঠে, হুজুর, আমি আপনার বাবার সামনে আসতে পারবো না। আপনারা দুজন চোখ বন্ধ করেন, আমাকে দেখতে পাবেন। তখন আমি বাবাকে একটি দোয়া করে ফু দিয়ে বাবার হাত ধরে চোখ বন্ধ করতেই একটি ফাঁকা জায়গায় হামজাকে দেখতে পাই। আর বাবাও সেদিন প্রথম হামজাকে সরাসরি দেখেন। তার পরনে ছিল সুন্দর একটি জোব্বা আর তার কোমরে ছিল একটি সোনা দিয়ে মোড়ানো তলোয়ার। আর বাবা হামজাকে দেখে বেশ ভয় পান, কারণ সে দেখতে এতটাই বড় ছিল যে তার সামনে
আমরা দুজন ছিলাম অনেকটা পিঁপড়ার মতো। তখন হামজা বাবাকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আপনি ভয় পাবেন না। ইয়াসিন হুজুরের দায়িত্ব আমার। তার শরীরে একটি ফুলের টোকাও পড়তে দেব না। আর এই কাজে আপনারও কিছু সহযোগিতা প্রয়োজন। তাহলে আপনাকে আমি এই 7টি তাবিজ দিচ্ছি, যার 5টি আপনি আপনার বিবি, শাশুড়ি, শ্বশুর ও সুজনকে পরিয়ে দেবেন। আর 2টি তাবিজের একটি আপনার শ্যালকের দরজায় বেঁধে দেবেন, আর একটি জানালায়। এই বলে 7টি তাবিজ দেন। তখন বাবা বলেন, ইয়াসিনকে কোনো তাবিজ দেবেন না? তখন হামজা হেসে বলেন, ইয়াসিন হুজুরের তাবিজ আমি নিজেই। হামজা আরো বলেন, সুজনকে ততক্ষণ রোকায়া করবেন যতক্ষণ না ইয়াসিন হুজুর আপনাকে এসে থামতে বলবে। আর এই বলে বাবাকে একটি দোয়া শিখিয়ে দেন হামজা। আর তখন আমি আর বাবা চোখ খুলে দেখি আমাদের হাতে 7টি তাবিজ। আর তখন আমি বাবাকে বলি, বাবা, আমি ওই রুমে বসবো, আর আপনি হামজার কথা মতো সব কাজ করেন। তখন বাবা আমার কপালে একটা চুমু দিয়ে বলে, আমার বাবাটা কত বড় হয়ে গিয়েছে। বাবা আরো বলে, ইয়াসিন, নিজেকে ঠিক রেখে কাজ করিও। তখন আমি বাবাকে বলি, বাবা, আমরা এই কাজে হয়তো শহীদ হব, নয়তো গাজী হব। আর বাবা তখন হেসে রুম থেকে বেরিয়ে পড়েন, আর সবাইকে যে একটি একটি করে তাবিজ দেন আর হাতে পরে নিতে বলেন। আর সকলকে বলে দেন, আপনারা সকলে একটি রুমে গিয়ে দরজা জানালা আটকে দেবেন, আর সকলে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। আর ইয়াসিন ওই রুমে আছে, আপনারা ভুলেও ওই রুমে যাবেন না। আর আমি সুজনের রুমে যাচ্ছি, আমি ওই রুমেই থাকবো, ওখানেও কেউ আসবেন না। আর তখন আমার মা বলেন, আমার ইয়াসিন ওখানে একা কি করবে? দেখেন, এমনিতেই ছেলেটাকে কাছে পাই না, সেই ছোটকাল থেকেই মাদ্রাসায় রাখেন। যত যাই হোক, আমার ছেলের যাতে কিছু না হয়। তখন বাবা একটু মুচকি হাসি দিয়ে বলেন, পাগল, ইয়াসিনের কিচ্ছু হবে না, তুমি নির্ভয়ে থাকো। আর এদিকে হামজা আর আমি প্ল্যান করি। হামজা আমাকে বলে, হুজুর, ওকে হাজির করতে আমরা বুদ্ধির প্রয়োগ করব। ওর ছেলেকে আটকে নিলে ও বাপ বাপ করে হাজির হবে। তখন আমি বলি, হামজা, ওর ছেলেকে কোথায় পাবো? তখন হামজা হেসে বলে, হুজুর, পাবো কোথায় না, বলেন পেয়েছি কোথায়। ওর ছেলেকে আমি আটকে ফেলেছি। তখন আমি অবাক হয়ে যাই আর ভাবি কিভাবে এটা সম্ভব। তখন হামজা বলে, হুজুর, চোখ বন্ধ করেন। আর তখন আমি চোখ বন্ধ করতেই আমি নিজের সেই পুকুর পাড়ে দেখতে পাই, আর দেখি শিয়ালের মতো একটি অবয়বকে আমার সহকারীরা একটি শিকলের মাধ্যমে আটকে ধরে আছে। আর তখন একজন আমাকে একটি চেয়ার এনে দিয়ে বলে, হুজুর, বসুন। আর আমি সেখানে বসে পড়ি। আর তখন হামজাকেও এক বিশাল রাজকীয় চেয়ার এনে দেয়, আর হামজাও সেখানে বসে। আর তখনই হঠাৎ এক জোরোয়া হাওয়া বইতে শুরু করে, আর তখনই সেখানে সেই শয়তান এসে হাজির হয়, আর এসেই হামজাকে উদ্দেশ্য করে বলে, তুই এদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। তখন হামজা চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। আর তখন সেই শয়তান আরো রেগে গিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, তোর কথায় ওরা আমার ছেলেকে ধরে এনেছে। তোকে আমি এত ভয়ঙ্কর মৃত্যু দেব যা তুই কল্পনাও করতে পারবি না। আর তখন হামজা মাথা নিচু রেখেই বলে ওঠে, জিহ্বা সামলে কথা বল, নয়তো জিহ্বা ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। তখন সেই শয়তান বলে, পারলে আমার ছেলেকে ছিঁড়ে তারপর কথা বল, তখন দেখবো তুই কত বড় ক্ষমতাধীন। তখন হামজা সহকারীদের বলে, ওর ছেলেকে ছেড়ে দাও। আর তখন তারা হামজার কথা শুনে সঙ্গে সঙ্গে ওই শিকলে বাঁধা শেয়ালটিকে ছেড়ে দেয়। আর চোখের পলকেই সেই শেয়ালটি কোথায় যেন উধাও হয়ে যায়। আর তখনই সেই শয়তান
তেড়ে আসে আমাকে আক্রমণ করতে। তখনই হামজা তার চোয়ালে একটি ঘুষি দেয় আর সে ছিটকে অনেকটা দূরে পড়ে যায়। হামজা তখনও চেয়ারেই বসা ছিল, আর তখনই সে শয়তান আবারও তেড়ে আসে আমাকে আঘাত করতে। হামজা তখন তার বুক বরাবর একটি লাথি দেয়, সে আবারও দূরে গিয়ে ছিটকে পড়ে। আর তখনই কোথায় থেকে যেন আমার বাবা চলে আসে আর বলে, বাবা ইয়াসিন, তুমি ওনাকে মেরো না, তাহলে ও তোমার মাকে মেরে ফেলবে, ও তোমার মাকে নিয়ে গিয়েছে। তখন আমি দৌড়ে বাবার কাছে যেতে নিলে হামজা আমাকে আটকে ফেলে আর বলে, হুজুর, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি এই ধোঁকায় পা দেবেন না। তখন আমি বলি, কি বলছেন আপনি? ওই যে দেখেন আমার বাবা, আর আমার বাবা বলছে ও নাকি আমার মাকে আটকে রেখেছে। তখন হামজা একজন সহকারী জিনকে চোখের ইশারা দেওয়া মাত্রই সে যে আমার বাবার মাথাটা টেনে ছিঁড়ে ফেলে, আর এটা দেখে আমি চোখ বন্ধ করে কান্না করে ফেলি। তখন হামজা বলে, হুজুর, চোখ খুলে সামনে দেখুন। আর তখন আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখতে পাই, কোথায় বাবা? সেখানে একটি মরা শিয়াল পড়ে আছে আর তার মাথাটা দূরে পড়ে আছে। তখন হামজা বলে, হুজুর, ছলনায় পড়া যাবে না। আর তখন সেই শয়তান আমাকে ছেড়ে হামজাকে গালাগালি করতে থাকে। আর তখন হামজা সেই শয়তানকে ধরে কয়েকটি আছাড় দেয়, আর তখন সেই শয়তান পালানোর চেষ্টা করে, কিন্তু সহকারীরা তাকে আটকে ফেলে। আর হামজা তখন তার তলোয়ার বের করে আর বলে, অনেক তো জান নিয়েছিস, আজ তোরটা যেতে দেখবি। এই বলে হামজা এক কোপে শয়তানটির মাথা আলাদা করে ফেলে আর সেটি হাওয়া হয়ে মিলিয়ে যায়। তখন হামজা বলে, হুজুর, আমার কাজ শেষ, আপনি চোখ বন্ধ করেন। তখন আমি আবার চোখ বন্ধ করি, আর 2 সেকেন্ড পর হামজা আমার মাথায়, হুজুর চোখ খুলেন। আমি চোখ খুলেই দেখি আমি সেই রুমেই বসে আছি। আর হামজা বলে, হুজুর, আপনার মামাকে জমজমের পানি খাইয়ে দিন, আর তাকে এই সূরা দ্বারা রুকাইয়া করুন। ইনশাআল্লাহ কাল সকালের ভেতরেই সে সুস্থ হয়ে যাবে। এই বলে সে চলে যায়। আর আমি যে মামার রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করি আর দেখি বাবা এক মনে রুকাইয়া করতেছে, আর মামা তখনও ঘুমাচ্ছে। আর তখন আমি বাবাকে বলি, বাবা উঠুন, কাজ শেষ। তখন বাবা উঠে আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এসেছো। আমার ভয়ে প্রাণ যেন যায় যায় অবস্থা। আমার মনে হচ্ছিল বাহিরে ঝড় আর ভূমিকম্প একসাথে শুরু হয়েছে, পুরো বাড়ি ভেঙে চুরে যাবে। তার থেকেও ভয়ে ছিলাম তোমার যদি কিছু হয়ে যায়। তখন আমি বলি, বাবা হামজা থাকতে আমার কিছু হবে না। আর বাবা আপনি যে সকলকে রুম থেকে বের করুন, আর মামাকে একটু রুকাইয়া করে নেই। আর বাবা তখন সকলকে ডাকতে যান, আর আমি এদিকে মামাকে রুকাইয়া করি। জমজমের পানি খাইয়ে রুকাইয়া করলে তখন মামা কিছুটা হলেও বুঝতে পারবে, তাই আগে রুকাইয়া করে পরে মামাকে ডেকে বলি, মামা ওঠো, পানিটা খেয়ে নাও। তখন মামা উঠে বলে, কিসের পানি এটা? তুমি এত রাতে হয়েছে এখনো ঘুমাওনি কেন? তখন আমি বললাম, এখনই ঘুমাতে যাচ্ছি, বাবা বললেন পানিটা আপনাকে দিতে, তাই দিতে আসলাম। আর মামা পানিটা খাওয়ার পর আমি মনে মনে বলি, যাক, সব সমস্যার সমাধান করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সকলে ইয়াসিন হুজুরের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর একটি শেয়ার করে অন্যদেরকেও দেখা ও শোনার সুযোগ করে দেবেন। একটি কথা, যে কোনো জায়গায় যাওয়ার আগে সেখানের সম্পর্কে জেনে যাবেন, কারণ আপনার একটি ভুল আপনার পুরো পরিবারের ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। সকলের উদ্দেশ্যে বলছি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের কাছের মানুষদের ভালো রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সুস্থ এবং ভালো থাকেন।
ভূত আড্ডার সঙ্গেই থাকেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। আবারও আরিফ ভাইয়ের একটি মাস্টারপিস গল্প শুনলাম, ইয়াসিন হুজুর। সত্যি বলতে আরিফ ভাই, আপনার ঘটনাটি পড়ার সময় আমার শরীরে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছিল। কি বলবো, এতটা গোছালো আর এতটা সুন্দরভাবে ঘটনাটি লিখেছেন, আর এত সুন্দর একটা ইউনিক একটা ঘটনা দেওয়ার জন্য আরিফ ভাই আপনাকে স্পেশালি একটা থ্যাঙ্কস জানাই। আশা করি আমার মতো আমার শ্রোতা বন্ধুদেরও অনেক বেশি ভালো লেগেছে আপনার ঘটনাটি। ধন্যবাদ আরিফ ভাই। ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই দিনে আবারও আপনারা শুনতে পাবেন আরিফ ভাইয়ের আরও একটি নতুন ঘটনা। তো আরিফ ভাইয়ের মতো আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda@gmail.com। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTADDA@gmail.com। তাহলে কথা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ঘটনা নেই। টিল দেন সবাই ভালো এবং সুস্থ থাকুন। আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।